কি বরে আর কি হ্যাঁ ওরা কম হরন দেয় আর কি হ্যাঁ পুরা ওরা সিগন্যাল দিবার কি কিবা করে ও ভাই সাহেব হরন না হরন হরন ও মানে হুক নামার থেকে কাঁচামালে গাড়ি চলে ভালো লাগে আমার কাছে ভালো লাগে মাইসের কাছে ভালো লাগে আমি জানি না মানে আর তার মধ্যে রাস্তা পাইছি ফ্রি ও তরমুজ লোডে তরমুজ লোড তরমুজ যদি না খাইতে লেগে আর আমরা গাড়িতে কালকে ভিতরে রেখে দিচ্ছিলাম তরমুজ রানে খাবার দিকে তো এটাই ভরে করে যে কাটতেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমি রাশিদুল আর আপনারা দেখতেছেন রাশিদুল ট্রাক ব্লগ। আমরা কালকে অলরেডি বাইরে গেছি মহারাষ্ট্র থেকে লোড করে বাইরে এসেছি তো আগের ব্লগে দেখছুনি। তো ওখানে আছি আমরা ইন্দোর আর ওখান বাজে মোটামুটি 10টা 5 মিনিট কম আছে। আর নবীর অল্প নাস্তা রাস্তা করে মানে কিছু খাই নাই 10টা বেজে গেছে তার কিছু খাই নাই আর নানা আইতেছে আর গাড়ি আমাকে ইন্দোর বাইপাসের মধ্যে আছে দেওয়াস বাইপাসের মধ্যে। আর আগের ব্লগেও কইছি যে আমার গাড়ি লোড হয়েছে আসাম বরপেটা মানে আমাকে ডিস্ট্রিক্ট যেটা। সকাল নাস্তা হিসেবে অন্য কিছু কি খাম ইস্তাবিলা আছে বিরিয়ানি दीजिए मेरा ये ये मेरा है इस्ताबिला আছে বিরিয়ানি हम गिर नहीं गिरेगा। তো সকাল সকাল বিরিয়ানি খাবারে ইন্দোরের মানে ভালো লাগে আর কি বিরিয়ানি করে এটা কাবাব বিরিয়ানি নাকি ওরা 5 স্টার হোটেলে খাবার দেখে এমনি ছোট ছোট টাপড়িতে ছোট ছোট দোকানে খাওয়া মেলা ভালো। বিরিয়ানির সাইজ দিন কি সুন্দর বিরিয়ানি খাইতে যেরকম মজা দেখতে এরকম মজা মানে ভালো লাগছে আর কি বড়িয়া। আর এটা দেওয়াস বাইপাসে দোকানটা খাওয়া দাওয়া করলাম এখন জামগান থেকে জামগা মানে কাঁচামাল করছে আমাকে এখন যেন খারাই না টাইম নষ্ট করা না কারণ আমাকে খুবই তাড়াতাড়ি আমাকে মন্ডি যায় পান্না করে টাইম মতো হলে মাল পয়সা যাওয়ার সম্ভাবনা আছে আর মাল পাইকে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমরা দেরি করবো না জামগা থেকে আমরা ইন্দ্র পার করে আইলাম। আর এন থেকে আছে রসুলপুর 2 কিলোমিটার মানে রসুলপুর এলাকা আর ভোপাল মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল 160 কিলোমিটার 59 কিলোমিটার আর এটা হলো ন্যাশনাল রোড 4 লাইন। আর আমরা সামনে টোল ট্যাক্স পার করে আগে যাওয়ার পর থেকে পুরা ব্রিজের তলতে ডাইনে মারি দিম একদম শিবপুরি মাক্সি রোড। এই গাড়িটা কিন্তু আমার ভালো লাগছে যে গাড়িটা 14 চাকা না 16 চাকা হবো গাড়ি ইন্দোরের গাড়ি এমপির গাড়ি কি সুন্দর কাঁচামাল লুট করছে কাঁচামাল মানে কবার গেলে আঙ্গুর লুট করছে এই গাড়িতে ফুল অ্যান্ড ফাইনাল আঙ্গুর লুট করে না শিখতে লুট করে আর কি সুন্দর করে হাজাইছে লুট করার পরে মানে এবার কথা ড্রাইভার কো কাছে গাড়ি মানে বউ এবার কথা মানে বোরে যাতে আদর করে ভালো পায় তার থেকে গাড়ি বেশি ভালো পায় কি সুন্দর করে হাজাইছে চারে মুড়ে কোনা কানিতে বোরে করে ফুল টুল লাগাইছে ভালো লাগছে আর কি মানে দেখ লাগা গাড়ি আর কি শখের গাড়ি আর ড্রাইভারটা যে এরকম শখের হবো আমার একটা বিশ্বাস কি বোরে আর কি হ্যাঁ ওরকম হরন দেয় আর কি হ্যাঁ পুরা ওরা সিগন্যাল দিবার কি কিবা করে ও ভাই সাহেব হরন না হরন হরন কি মজা লাগছে একদম আমার ভালো লাগছে হ্যাঁ বোরে আর কি কাঁচামাল চলে গেছে বিশেষ করে মানে কাঁচামালের গাড়িগুলো শখে থাকে আর কি কাটা 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 কাঁচামালের গাড়ি বিশেষ করে শখ করে মানে কাঁচামালের গাড়ি দেখে পছন্দ হয় আর এই গাড়িটা মানে ড্রাইভারটা মানে শখের আর কি কি সুন্দর করে গাড়ি সাজাইছে মানে দেখ ভালো লাগে আর কি তাও ভালো লাগে আর কি আর ড্রাইভারের সিগন্যাল ড্রাইভারে বুঝছে লগে লগে মানে হঠাৎ দিচ্ছে ভিডিও করতেছি না দেখতেছে যে মানে হয়তো দিশা হয়েছে আর কি যে আমি একজন ক্রিয়েটর মিলে আর কি এইখানে হঠাৎ দিছে যা কইছি বলছে আর কি। তো আমরা এই যে ব্রিজের তলে এটা দিকে এখন টার্নিং নিবো আর এই রাস্তাটার মধ্যে আমাদের দেওয়াস বাইপাস পার করে এটা তো দেওয়াস বাইপাস না পার করে এলাম বাইপাস তাই না দেওয়াস বাইপাস পার করে এলাম আর দেওয়াস এই ব্রিজের তলে টার্নিং নেওয়ার পরে ওই রাস্তায় ঢুকুম যদি আমার ভিডিও কোনো ড্রাইভার দেখতেছে না যদি এমপি লাইনে চলুন দিলে ওই রাস্তায় ঢুকার লগে রাইতে বিশেষ করে রাইতে এলাকাটা তামাম ব্রিক্স কারণ রাইতে এলাকাটা তামাম ডাকাতি চুরি হয় ওই রাস্তায়। তো ওইটা এলাকার আর কি এবছর লক্ষ্য রাখবেন আমি রাস্তা দেখাইতেছি বোর্ডও দেখাইতেছি বোর্ড দেখাইতেছি না যাবেন তরমুজ লোডে তরমুজ যদি না খাইতে লেগে আর আমরা গাড়িতে কালকে ভিতরে রেখে দিচ্ছিলাম তরমুজ রানে খাবার দিকে তো এটাই ভরে করে যে কাটতেছে ওই মামা খাইতেছে একদম যেটা তরমুজের যেটা কালার আর মিঠা একদম মজা একদম তামাম ভালো লাগে মানে মিঠা তামাম মিঠা সাত না তামাম হ্যাঁ গাড়ি চলার পরে তারপরে খারাইছিলাম খারাই না নানা আমি বলে করে চা খাইলাম এখন নানা একদম আরাম করবো আর আমি একদম গাড়ি চলাম কাঁচামালের গাড়ি কাছে কিরকম সব কাঁচামালের গাড়ি মানে সিজন লাগছে না এখন সব কাঁচামালের গাড়ি বিন্দাস এখন জামুগা আজকে প্রায় এক সপ্তাহ পরে লুট গাড়ি চালাইতেছি ভালোই লাগতেছে কাঁচামালের গাড়ি চালাইলে একটা জোশ আহে আলাদা একটা জোশ আহে
মানে হুক নামার থেকে কাঁচামালের গাড়ি চলে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, মাইসের কাছে কি ভালো লাগে আমি জানি না। মানে আর তার মধ্যে রাস্তা পাইছি ফ্রি, ও বিশেষ করে গাড়িটা যদি নতুন থাকতো তাহলে আরো চলে ভালো লাগতো। নতুন গাড়ি থাকলে আমরা কাঁচামালের মধ্যে আঙ্গুর লোড করতাম, আঙ্গুর ডালিম এনে লোড করতাম, কিন্তু আমাকে ওইটা লোড করা হইলো না। মানে আমার গাড়িটা অল্প পুরান আর গাড়িটা অল্প বডি হালকা আছে, মানে গাড়ি এবার বানানো আর কি। আসলে বয়স হয়ে গেছে গাড়ি, সবসময় তো আর নতুন গাড়ি হাতে থাকে না, তো হিসাবে ই করা হইলো না আর কি। রাস্তাটা বহুত ফ্রি আর কি। আর এটা কিন্তু মাক্সি উজাইন, মাক্সি, শিবপুরি একদম এই রাস্তায় কিন্তু ডাইরেক্ট ঝাঁসি গেছে গা। আর ঝাঁসি দিয়ে কানপুর, কানপুর হয়ে লখনৌ ডাইরেক্ট একদম অম্বরে বাইরাম বিহারের মধ্যে। তো এটা এই রাস্তা। আর নানা আরাম করতেছে আর মামা ঘুমাইছে, তো বলে আমি চলে গেছে আর কি। এভাবে কোন হারিতে আমারও এখন বাজে বেলা বাজে গেছে, এখন মোটামুটি 2টা পার হয়েছে। তো 3টা বাজে আমার ভিডিও আপলোড করা লাগবো, এই হিসেবে টাইম নিয়ে খারাপ আর কি। তা আপাতত গেট থাকি। বিশেষ করে কবার গেলে আমরা 3 জন আছে, দিয়ে গাড়িটা আলসি থাকে তাই না, 3টাই ড্রাইভার এনতে গেলে আলসি থাকে, একজনের আরেকজনে চালায়। যদি একলা থাকতাম কথা, কারণ আমি একলা থাকলে দেখছি না আগে আমাদের প্রায় 24 ঘন্টায় 22 ঘন্টায় 20 ঘন্টা করে গাড়ি চলাইছি। মামাও কাঁচামালের গাড়ি চললে কথা, একলা থাকলে কথা বহুত গাড়ি চলাইছে। নানা তো গাড়ি চলে চলে ঘুরে হয়ে গেল, মানে কিরম চালাই দিলে। তো কিন্তু আমাকে 3 জনের আলসি আলসি একটাই, মানে 3 জনের ড্রাইভার, ও চালাই কেমন লাগে অ্যাকচুয়ালি। তো মানে চলার লাগে, মানে মেলা রাস্তা 3032 কিলোমিটার রাস্তা, এত রাস্তা একলাই বা 2 জনে চলানোর কষ্টই হয়। তার মধ্যে কাঁচামাল গোটাই নেওয়ার লাগে, প্লাস টাইম মেকআপ করার লাগে, এই হিসাবে মিলামিলি করে চলো না গাড়ি। চলার পরে মানে টায়ার চেক করতেছি, গাড়ি গরম হয়ে গেছে টায়ার। আর টায়ারের ভিতর দিয়ে যে কি ঢুকছে, এটাই যে গাজাল ঢুকছে, এই যে পুরা ঢুকে গেছে। গাড়ি বাইক করে নাকবো, নাহলে বেশি টাইম থাকলে এটা পাঞ্চার হয়ে যাবো গা। তো এটা অঞ্চল করে বাইক করে নাকবো। তেলটা রেন্দা দিলে যদি মিষ্টি হইতো তেল তো কামই হইতো। মেলা মেজিকের ড্রাইভার আছে, ট্রাক্টর ড্রাইভার আছে, কয় ট্রাক কিছুই না আমার কাছে। ট্রাক বলে ওর কাছে কিছুই না, আমাকে চালাবো বলে কয় ছোট গাড়ি না গেলে যাবো করে, ছোট গাড়ি চালাই যাবো করে চালায়। এই যে কয় না, গুয়াতে যেটা দিয়ে মোসাইন দেন তার মানে খারাপ কথা কর না কেনা, মানে কিছু মানে কথা বললে রাগ ওঠে। তার মানে 2-3 বছর করে হিন্দি মেনি করে তাই সহজে চান্স পায় না, হিন্দি মেনটা তাই সহজে চান্স পায় না। আর কিছু মানে ট্রাক্টরের ড্রাইভার, ম্যাজিকের ড্রাইভার হিন্দি কয় কি ট্রাক কিছুই না, 12 চাকা 14 চাকা কিছুই না, ভাই আমরা যাবো করে ছোট গাড়ি চালাই ভাই। কি বাজে না গেছি মনে হয় তাহলে কি করি আর কি। মোটামুটি 3-4 বছর 2-3 বছর করে আমরা হিন্দি ম্যান করছি, 2 বছর 1.5 বছর করে হিন্দি ম্যান করে যে গাড়ি শিখছি, কি ভ্যালু আছে ওদের সামনে? কোনো ভ্যালুই নাই। টায়ার একটা 60 স্পিড গাড়ি থাকার পরে টায়ার একটা পাঞ্চার হইলে কথা 12 চাকা 14 চাকা ড্রাইভার কই দেয় রে গাড়ি পাঞ্চার হয়েছে, টায়ার খারা এনে চেক করে নাকি এনে এলো 12 চাকার ড্রাইভার। খাবর খায়, পিকনিক খায়, মায়ের খায়, গাড়ির বাড়ি খায় না গাড়ি হচ্ছে, এনে এলো 12 চাকার ড্রাইভার। আর কিছুমান ম্যাজিকের ড্রাইভার, ট্রাক্টর ড্রাইভার কয় যে একদম পুরা আর কি। চা খামতে দিলে পেট্রোল পাম্প না হোটেল আর কি, হোটেল হেন্তরি হয়তো ক্লিয়ার অনেক মানে রিপেয়ারিং এর কাম চলতেছে, কারণ হোটেলটা বহুত বড় আর কি, যা দেখা যাচ্ছে। তো ওই যে গাড়ি ছেলাম আমরা রাস্তায় সাইডে ছেলাম, তো টায়ার অল্প গরম গরম আর কি, রোদ উঠছে না, তার মধ্যে কাঁচামাল স্পিড চলো না, সেই হিসেবে গরম হয়েছে আর কি। তো ওই যে চা খাবার গেতেছি। টাইম মেলা শর্ট, এই জন্য বেশি দেরি গেলাম না, মানে বেলা হয়ে গেছে 5টা প্রায় বেজে গেল। আমরা যাচ্ছি বাইরে যাচ্ছি আর 200 কিলোমিটার আছে, তো আমরা থেকে তো আমরা রিস্টার্ট করেছি গাড়ি বিন্দাস জামগা, সব কাঁচামালের গাড়ি গেছে, সব গেছে আর সব অনকালি পুরা যাবো গুলি নাগাল, কারণ বাড়ি বলে গেছে গা, টায়ার সাইড কোনো মানে বিন্দাস খেলে যাই থাকবো। বাকি বলছে মিটাইছে না, মিটাইছে না। আমি একটু ঘুমাইছিলাম আর দুদিনে ঘুমাইছিলাম, তো আগে খারাইছি চা খাইতেছি, কারণ ওখান থেকে গেছে গা একটু সাফ সাফাই করবার লাগে, আসল গ্লাস টাস এনে করলাম, এখন ঘুরে চা খাইতেছি। আর একটু করে জন্মদিন থেকে আগে যাই না, রাইতে ভাত বানাবো, কারণ দিনে ভাত বানিয়ে নেই লগে থাকুন, রাইত করে আজকে দেখাবো আর কি। ভাত গুলো খুব সুন্দর হয়ে গেছে একদম, একদম মানে বই হয়েছে, একদম ঝিকঝিকে, একদম জোর জোর হয়েছে, ভালো লাগছে আর কি। একটু জোরে লাগা আর একটু ভালো লাগবো। আর আমরা শর্টকাটে বানাইছি ডাইল, এই যে কি সুন্দর ডাইল হয়েছে, নানা বানাইছে, বড়ি হয়েছে ডাইলও, খাইতে আরো স্বাদ লাগবো, বড়ি হয়েছে একদম। এখন খাওয়া দাওয়ার জন্য আমরা রেডি, আর বেলা বাজে রাত বাজে এখন 10টা 10:30। এইটাই সেই ব্রিজ, এই ব্রিজের কথা কইছিলাম যে বাইরের দেশের নাগাল দেখা যায় দিনে লেখা দা, তো রাইতের ভিউ কিছুটা এরকম আর কি, কিছুই দেখা যায় না, সারা সাইড দিয়ে কিছুই দেখা যায় না, গাছ বোঝালি কিছুই দেখা যায় না, খালি গাড়ি যে চলতেছে এটাই ভালো লাগতেছে, দেখা গেছে। এটাই আর জাসি বর্ডার থেকে বেশি দূর নয়, মোটামুটি 40-45 কিলোমিটার আছে জাসি বর্ডার। জাসি বর্ডার মানে হলো এটা এমপি আর ইউপির বর্ডার, তো বেলা মানে বর্ডার পার করবো আর কি অল্প এর ভিতরে। তো দেখতে থাকুন, রাইতে ইউপিতে ঢুকে যাবো আর কি, টার্গেট আছে কানপুর সানপুর পার করে যাবো, লাখ পাকে যাবো রাইতে। ওই যে উপরে গাড়ি পাল্টে গেছে, এই ব্রিজের উপরে গাড়ি পাল্টে গেছে, আমরা 1 ঘন্টা আমরা যাই পাওয়া অবস্থা হয়ে গেছে, গাড়ি পাল্টে গেছে।
ওইদিকে আমরা ব্যাক করে আই পড়ছি, সার্ভিস নিছি। আর যে দুনিয়ার গাড়ি এখন যায় যে রোলে খারাপ হইতেছে, মানে এটা সব গাড়ি হারাতে নেই, আমার জামে করে থাকবো। সবাই আমরা কোনো মতে বাইরে দিয়ে খেলি, সবাই মাল্টি খেলো গাড়ি, রাস্তার মধ্যে বসে একবারে মাল্টি গাড়ি। তো আমরা কিবা কিবি করে কাইন্ড করে পাইছে কিবা কিবি করে আই পড়লাম মানে যে সার্ভিস লাইন আমরা গেতাছি। আর এটা যেমন ঢুকতেছি সব জামে হারাই একবারে।